আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই ছক এবং এই ছক কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করছি। আজ আমরা এখান থেকে শুরু করব। নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা। আগের সেশনে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা পেয়েছি। এই সেবাগুলোর সুবিধাসমূহ আমরা চিহ্নিত করব। আমাদের মাঝেও এমন অনেকেই আছে যাদের আগের সেশনের উদাহরণটিতে জয়িতার মতো কোনো নাগরিক সেবা বা ই কমার্সের অভিজ্ঞতা রয়েছে, যেমন উপবৃত্তির টাকা বা আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তির ভাতা পেয়েছি। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা ও ই কমার্স সেবা নেওয়া ও দেওয়ার সময় যাতায়াতের খরচ কমিয়ে দেয়। অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা এই সেবাগুলো পেয়ে থাকি। এই সুবিধাগুলোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ দিন দিন বেড়েই চলেছে। নিচের ছকে আমরা সুবিধাগুলো লিপিবদ্ধ করি। এখানে আমাদের নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা কী সেগুলো লিখতে হবে। দেখো, এখানে 3টি দেওয়া আছে, এখানে আরও কয়েকটি তোমাদের লিখতে হবে। চলো, এটি কিভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা: 1 নম্বর, খরচ কমে যায়। 2 নম্বর, খুব কম সময়ে সেবা পাওয়া যায়। 3 নম্বর, সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায়। 4 নম্বর, সেবা গ্রহণের জন্য তৃতীয় কোনো ব্যক্তির উপর নির্ভর করতে হয় না, সরাসরি নিজে সেবা নেওয়া যায়। 5 নম্বর, যে কোনো স্থান হতে অল্প সার্ভিস চার্জের বিনিময়ে সেবা পাওয়া যায়। 6 নম্বর, নাগরিক সেবা ও ই কমার্সের ওয়েবসাইট থেকে সঠিক তথ্য পাওয়া যায়। 7 নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত পেমেন্ট করা যায়। 8 নম্বর, সশরীরে উপস্থিত না হয়েও বিভিন্ন সেবা পাওয়া যায়, এতে সময় ও শ্রম উভয়ই বেঁচে যায়। তারপর দেখো, এবার নিচের ছবি ভালো করে লক্ষ্য করি এবং দলগতভাবে আমরা প্রদত্ত ছকে লিখি শিক্ষার্থী হিসেবে প্রয়োজনে কী কী সেবা এখান থেকে পেতে পারি। যেখানে যে সেবাগুলো আছে এখান থেকে শিক্ষার্থীরা কী কী সেবা পেতে পারে। তারপর এখানে সেবার নাম, এখানে কোন কাজের জন্য। চলো, এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ইউনিয়ন পরিষদ সেবার ওয়েবসাইট upseva.com থেকে আমরা বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকি। আমরা আমাদের প্রয়োজন অনুসারে এই সেবাগুলো গ্রহণ করি, যেমন নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স সনদ, প্রতিবন্ধী সনদ, প্রত্যয়ন সনদপত্র ইত্যাদি। এমন আরও কী কী সেবা রয়েছে যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো খুঁজে বের করব। এই কলামের সেবার নাম, এই কলামে কোন কাজের জন্য এই সেবাগুলোর প্রয়োজন। 1 নম্বর, প্রত্যয়নপত্র কোন কাজের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন প্রতিযোগিতার আবেদনের জন্য। 2 নম্বর হচ্ছে সেবার নাম, অভিভাবকের আয়ের সনদ কোন কাজের জন্য প্রয়োজন, আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য। 3 নম্বর, সেবার নাম, চারিত্রিক সনদ কোন কাজের জন্য প্রয়োজন, নিজের ইউনিয়নের বাইরে নিজের পরিচয় জানানোর জন্য। 4 নম্বর, সেবার নাম, আর্থিক সচ্ছলতা সনদপত্র কোন কাজের জন্য প্রয়োজন, পরিবারের ভরণ পোষণে আর্থিকভাবে সচ্ছলতা আনতে। তারপর 5 নম্বর, প্রতিবন্ধী সনদ সরকার কর্তৃক বিভিন্ন আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আজ তাহলে এখানে শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফলো করে দেবে এবং লাইক দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।